আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিক রোগীরা কোন কোন বিষয়ে চেক আপ করবেন বা ফলো আপ করবেন, যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ডায়াবেটিসে আক্রান্ত হলে তাদের কিন্তু ব্যথা নিয়ে অনেক সমস্যা থাকতে পারে। যদিও আমি ব্যথা নিয়েই সবসময় কথা বলি, কিন্তু ডায়াবেটিস নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে ডায়াবেটিস কিন্তু অনেক ব্যথার একটি মূল কারণ। এই জন্য আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই দরকার, এবং ডায়াবেটিস থেকে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেটা কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথার একটা অন্যতম কারণ। তো আজকে আমরা আলোচনা করব যে ডায়াবেটিস হলে আপনি কোন কোন বিষয়ে ফলো আপ করবেন। প্রিয় দর্শক, আসলে একটা জিনিস জেনে রাখতে হবে যে আপনি যদি ডায়াবেটিস কোনো কারণে হয়ে যায়, এটার প্রতি রাগান্বিত হওয়া বা এটাকে কিছু মনে না করা, এটি আপনাকে প্রথমে পরিহার করতে হবে। কারণ আমাদের মধ্যে অনেকেরই এই সমস্যাটা আছে, ডায়াবেটিস হয়েছে, এটা মেনে নিতে চাচ্ছেন না বা মেনে নেওয়াটা তার জন্য মনে করেন যে আমার একটা প্রেস্টিজিয়াস ইস্যু। ব্যাপারটা কিন্তু এরকম না। একটা হেলথ ইস্যু কখনোই কিন্তু প্রেস্টিজিয়াস ইস্যু হতে পারে না। যেহেতু আপনার ডায়াবেটিস হয়ে গিয়েছে, এখন আপনাকে সতর্ক থাকতে হবে। আমরা জানি যে ডিসিপ্লিন ডায়েট এবং ড্রাগস এগুলো যদি নিয়মিত করা যায়, তাহলে মানে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। তো এর পাশাপাশি যে বিষয়গুলো খুবই জরুরি যে আপনাকে ফলো আপ করতে হবে। ডায়াবেটিস হয়েছে, আপনি অবশ্যই আপনার যদি বয়সটা আপনার 40-এর পরে বা আমরা বলি যে পুরুষের ক্ষেত্রে 40-এর পরে, মহিলাদের ক্ষেত্রে 50-এর পরে যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনি একটু রেগুলার কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন। তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো আছে, যে আমরা এটাকে বলে থাকি যে রেগুলার চেক আপ। এই রেগুলার চেক আপে কোন কোন বিষয় থাকতে পারে, তো সেটাকে আমরা ডায়াবেটিক চেক আপ বলতে পারি। সেটা আপনি 6 মাস পর পর করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে। এবং যদি কারো কারো ক্ষেত্রে খুব বেশি খারাপ থাকে, তাদের কন্ট্রোলটা ভালো থাকে না, তাদের ক্ষেত্রে আপনি 3 মাস পর পর কিন্তু চেক করাতে পারেন। অথবা যারা দীর্ঘদিন ইনসুলিন ব্যবহার করছেন, তারা কিন্তু 3 মাস পর পরই কিন্তু এই ডায়াবেটিক চেকগুলো করাতে পারেন, যাতে আপনার সমস্যাটা কিডনিতে, বিশেষ করে আমরা মেইন যে কনসার্ন আছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা কিডনির সমস্যা হওয়া, এটি থেকে যদি রেহাই পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আর্লি ডায়াগনোসিস করতে হবে যে আমি ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা আক্রান্ত হচ্ছি কিনা। এটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার যে চেক আপটা সেটা। তো যারা প্রাথমিক মুখে ওষুধ খাচ্ছেন, প্রাথমিক দিকে আছেন, তারা 6 মাস পর পর টেস্ট করাতে পারেন। বিশেষ করে যেই টেস্টগুলো আপনারা করাবেন, সেটা হচ্ছে রেগুলার যে আপনি ব্লাডের গ্লুকোজ টেস্ট করান, এগুলো আপনি রেগুলার বেসিসে আপনি করাবেন। 6 মাস পর পরে আমরা হিমোগ্লোবিন A1C এটা করতে পারি, যে 6 মাসের আপনার ব্লাড গ্লুকোজের কন্ট্রোলটা কেমন আছে সেটা দেখার জন্য। পাশাপাশি আমরা সিরাম ক্রিয়েটিনিন, এটা কিডনি ফাংশনটা আমরা দেখার জন্য করি, যে আপনার কোনো মানে কিডনি ফাংশন হ্যাম্পার হচ্ছে কিনা। এরপরে আমরা এর রেগুলার যে বেসিসের যে টেস্টগুলো, সেগুলো আমরা একটা ইসিজি করতে পারি, লিপিড প্রোফাইল করতে পারি। এগুলো আমাদের রক্তের লিপিড প্রোফাইলগুলো ঠিক আছে কিনা এগুলো দেখার জন্য। ইভেন আমরা ইউরিনারি মাইক্রো অ্যালবুমিন নামে একটি টেস্ট আছে, সেটাও কিন্তু করতে পারি, যে কিডনির যদি কোনো প্রবলেম থাকে সেটা খুব আর্লি ডায়াগনোসিস করা সম্ভব। এর পাশাপাশি আমরা ডায়াবেটিক রোগীরা সাধারণত চোখের পরীক্ষাটা অবশ্যই করাবো, এবং আমরা হচ্ছে পায়ের প্রতি যত্ন নিব। কারণ এই সব জায়গায় যদি ইনজুরি হয়, তাহলে কিন্তু আমাদের আর কিছু থাকে না, এবং এটা কিন্তু অনেক সাফারিং। ডায়াবেটিক ফুটের এই প্রবলেমগুলো অনেক সাফারিং। সুতরাং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পায়ের যত্ন, চোখের চেক আপ, এবং আমি যে রেগুলার চেক আপের কথা বললাম, বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে যে ডায়াবেটিসের রেগুলার ব্লাড গ্লুকোজ লেভেলের চেক করা, প্লাস হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে ইউরিনারি মাইক্রো অ্যালবুমিন এই টেস্টটি আমরা করাতে পারি। তারপরে বিশেষ করে লিভার ফাংশনটা আমরা করাতে পারি, লিভার ফাংশন HGPT এই টেস্টটা আমরা করাতে পারি। এবং এই অ্যাক্সেসরি যে টেস্টগুলো, সেগুলো হচ্ছে আমরা ইসিজি, তারপরে হচ্ছে লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইলের টেস্ট আমরা নিয়মিত করাতে পারি। এছাড়া যে টেস্টগুলো আমরা বললাম, এগুলো হচ্ছে বেসিক টেস্ট। এছাড়াও আপনি হেলথ চেক আপের অন্যান্য টেস্ট করাতে পারেন, কিন্তু এই টেস্টগুলো হচ্ছে বেসিক। অনেকেই আছেন যে অনেকগুলো টেস্ট একসাথে করাতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই বেসিক পরীক্ষাগুলো অবশ্যই করাতে হবে। তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা হচ্ছে কিনা, চোখের সমস্যা হচ্ছে কিনা, বা পায়ের সমস্যা হচ্ছে কিনা, সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। পাশাপাশি আমি আরেকটি বলেছি যে হিমোগ্লোবিন A1C, যেটি দিয়ে কিন্তু আপনার 6 মাসের কন্ট্রোলটা ভালো আছে কিনা সেটি দেখা যায়। যদি আপনি নিয়মতান্ত্রিক উপায়ে ডায়াবেটিস নিয়ে চলেন, তাহলে ডায়াবেটিস আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আজকের আলোচনার বিষয় ছিল টেস্টগুলো নিয়ে, সেগুলো করা হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ডায়াবেটিসের টেস্ট বা অন্য কোনো প্রবলেম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওর নিচে আপনারা করতে পারেন। ইভেন ডায়াবেটিসে আক্রান্ত হলে বিভিন্ন ধরনের ব্যথায় আপনারা আক্রান্ত হতে পারেন, সেটি কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে, এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছি। বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি, তারপরে কার্পাল টানেল সিনড্রোম,
এছাড়া অন্যান্য অনেক নার্ভ ইন্ট্র্যাক্টমেন্টের অনেক পেইন হতে পারে। এই জন্য আপনারা এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু আপনারা এই ভিডিওর নিচে করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখুন।